নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বং মেডিকোস চ্যানেলে। তো বর্তমানে আমি এখন রয়েছি আমার নাইট ডিউটিতে, সেজন্য খুব যে এক্সাইটমেন্টের সাথে কিছু কথা বলা দরকার সেগুলো হয়তো অতখানি এক্সাইটমেন্টের সাথে ডেলিভার করতে পারবো না। তো আমি বেসিক্যালি যে জিনিসে আজকে বলতে এসেছি, তোমরা দেখেইছো যে জগবন্ধুদা তোমাদের কাট অফ সম্পর্কিত কিছু ভিডিও বানিয়েছে। তো আমি আশা করব তোমরা সেই ভিডিওগুলো থ্রু গেছো এবং দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজে কীরকম কী কাট অফ যেতে পারে। তো নিট ইউজির জায়গাতে আবার অনেক দিন পরে একখানা ভিডিও নিয়ে আমি ফিরে আসছি, তোমাদের সকলের প্রিয় দিব্যজ্যোতি দাদা। এখন আমাকে জগা বলল যে ভাই তুই একটু ছেলেপুলেকে মোটিভেট কর, কারণ তুই মোটিভেট ভালো করতে পারিস। তো এবার আমি ভাবলাম যে মোটিভেট তো এত বছর ধরে করছি, ছেলেপুলে বা ছেলেমেয়েরা সবাই খুব ভালো রেজাল্টও করছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবছর মোটিভেশনের থেকে কিছু আলাদা জিনিস দেবো, দেখি তোমাদের কতখানি হেল্প করতে পারি। তো উইথ দিস আমি স্টার্ট করব বেসিক্যালি কিছু জিনিস নিয়ে বলা। একটা হচ্ছে যারা আশানুরূপ রেজাল্ট পেয়েছো, আরেকটা হচ্ছে যারা আশানুরূপ রেজাল্ট পাওনি, এবং আরেকটা জিনিস যারা খুব বর্ডার লাইনে রয়েছো। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্ল্যানিং কি হওয়া উচিত। অবশ্যই যারা আশানুরূপ রেজাল্ট পেয়েছো তাদের কথা আগে যদি বলি, তাহলে তারা কাউন্সেলিংয়ে বসো, কাউন্সেলিং করাও, তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো চয়েস ফিল করো। চয়েস ফিলের যদি অর্ডার চাও সেটাও আমাদের চ্যানেলে আছে, তুমি দেখে নিতে পারো বা তোমরা দেখে নিতে পারো এই সকল জিনিসপত্র। তো তাদের নিয়ে বেশি কথা বলার নেই, তারা এমনি অনেক খুশি, তারা মোটামুটি যা ইচ্ছা ছিল তাদের সব কিছুই পেয়েছে। এবারে আসি যারা পায়নি তাদের কথা নিয়ে, যাদের নিট রেজাল্টস এবছর একদমই আশানুরূপ হয়নি। তো আমি বলবো যে তোমরা দুঃখ পেও না, প্রথম কথা, কারণ ইটস অল অ্যাবাউট এ ফেজ। তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, তুমি কিভাবে নিজেকে রেডি করেছো এবং তুমি কিভাবে এই মাঝখানের ফেজটাতে ছিলে তার উপরে অনেকখানি তোমার রেজাল্ট ভ্যারি করে এবং করেছে। তাই এখন এই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটাকে নিয়ে দুঃখ করাটা কিছুটা আমার মনে হয় ঠিক আছে, কিন্তু সেটাকে অল্প দিনের জন্যই করা ভালো। তো তোমরা যা ভাবছো, যদি ভাবছো পরের বছরের জন্য প্রিপেয়ার করবে, বা যদি ভাবছো যে অন্য যে কোনো দিকে তোমরা প্রিপারেশন নেবে, তাহলে সেই জিনিসে তোমরা ফোকাস করো এবং এগিয়ে যাও। কিন্তু মোদ্দা কথা ব্যাপারটা হচ্ছে যে দেখো, কোশ্চেনের লেভেল যদি আমি ধরি তাহলে আগের বছরের কোশ্চেন আর এবছরের কোশ্চেনের মধ্যে অনেক আকাশ পাতাল লেভেলের, মানে আমি যতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি ততটা লেভেলের কিন্তু ডিফারেন্স এসেছিল। কিন্তু এবার তোমরা যদি বলো যে দাদা আমরা আগের কোশ্চেন পেপার যদি দেখি 2018, 17, 19 সেই লেভেল যদি ধরে দেখি, তাহলে কিন্তু খুব একটা বদলও আসেনি। 2018, 19, 17তে যে লেভেলের কোশ্চেন হতো 2025-এও কাছে পিঠে সেই লেভেলের কোশ্চেনই হয়েছে। এবং আখেরে ভালো বা খারাপ বা কিছু এসব আমি কোনোতে যাব না। কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে সবার মার্কস কম আসবে অন অ্যান অ্যাভারেজ, এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেই কোশ্চেন লেভেলটা খুব একটা ফারাক করবে না। কিন্তু যদি তোমার প্রিপারেশন খুব উপর থাকে বা তোমার প্রিপারেশন যদি একদম একটা প্যাটার্ন অফ এক্সাম ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কারণ একটা একদম খুব ইজি লেভেল কোশ্চেন, খুব বইয়ের সারফেস লেভেল কোশ্চেন থেকে একটু ডেপথে যখনই চলে যাবে, টাইপ অফ তোমার যে প্রিপারেশনটা সেটা একটু হোলসাম হতে হবে, যেটা খানিকটা নিট ইউজি এবং নিট পিজির প্রিপারেশনের সময়, আমি তো এখন নিট পিজির প্রিপারেশন করছি, আমিও দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা আছে। এখন যদি আমি আরেকটু ডেপথে যেয়ে তোমাদের এই কথাগুলো বলি, তাহলে দেখো কোশ্চেন যে কোনো রকমই আসতে পারে, এই কোশ্চেন বা ওই কোশ্চেন, সেটা কিন্তু কোশ্চেন সেটার উপর নির্ভর করছে যে কোন জায়গায় কি হবে। আমরা নিট পিজির ক্লাস করতাম, হয়তো তোমরা অনেকেই জানবে, একজন খুব গণ্যমান্য ইনফ্লুয়েন্সার আদিত্য সঞ্জয় গুপ্তা আমাদের পেডিয়াট্রিক্সের ক্লাস নেয়, আমি যে ইনস্টিটিউটে পড়ি সেখানে। তো তিনি একটা কথা বলেছেন যে भाई लोग बहन लोग, तुम लोगों के लिए देश जो है ना सबसे लीस्ट इंटरेस्टेड है। तुम लोग कैसे एग्जाम दे रहे हो कैसे ना दे रहे हो उनको कुछ फर्क ही नहीं पड़ता। तो क्वेश्चन सेटर जो लोग हैं ना वो लोग आलसी है, तो कुछ भी डाल सकते हैं क्वेश्चन में, इजी हो सकता है, टफ हो सकता है, एकदम पहले कोई साल का क्वेश्चन रिपीट भी हो सकता है। तो ये चीज़ ध्यान में रखना है। এবার যেটাই হোক, এই কথাটা বলার
উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে আরও বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ার করতে উৎসাহ যোগানো। যদি কেউ বলে 5 বছরের প্রিভিয়াস ইয়ার করো, 6 বছরের প্রিভিয়াস ইয়ার করো, তোমরা বলবে না এবার আমরা 10 বছর 11 বছরের প্রিভিয়াস ইয়ার করে যাব, কারণ আমরা তাহলে একটা হোল টাইপ অফ কোশ্চেন অ্যাটেম্পটিং নিয়ে আমি যাচ্ছি। আর যদি নিটের প্রিপারেশন করবে না ভাবছো তাদের জন্য বলছি ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। দুনিয়াতে ডাক্তারি ছাড়াও আরও অনেক ভালো ভালো পাথ আছে যেখানে সাকসিড করা যায়। তোমাদের সকলকে মনে রাখতে হবে, আমি আবার বলছি যে ডাক্তারি এমন একটা জব, এই জবের সাথে অনেকখানি কিন্তু পাবলিক ডিলিং জড়িয়ে আছে। তাহলে তুমি যদি শুধু ভাবো যে এই জবের ক্ষেত্রে তুমি ইকোনমিক্যাল সাইডটা শুধু দেখবে, সেই জায়গাতে অনেকখানি একটা সিকিউর ইনকাম থাকবে সেটা যদি তুমি দেখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারিতে এসে তোমার একটু অসুবিধাই হবে। কারণ ইনিশিয়াল ফেজে ইনকাম নেই, ইনিশিয়াল ফেজে যে লার্নিং কার্ভটা সেটা অনেক স্লো, অনেক দিন পড়াশোনা করতে হয়, তোমার সিনিয়র, তোমার টিচার, তোমার গাইড, অনেক কিছুর উপরে মেডিকেলটা নির্ভর করে। যেহেতু এটা অনেকখানি আমাদের ওই গুরুমুখী বিদ্যার মতো, যে তোমাকে তোমার সিনিয়রের থেকে শিখতে হবে, তোমাকে তোমার প্রফেসরের মতো শিখতে হবে, এখানে স্কিল ট্রান্সফার হয়। খানিকটা ভালো টিচারের হাতে পড়লে তুমি সেই ভালো নেপোটিজমের ভালো ফায়দা পাবে, আবার তুমি যদি কোনো জায়গায় তোমার টিচারের সাথে তোমার বনিবনা না হয় বা তোমার সাথে কোনো জায়গায় একটা খারাপ সম্পর্ক হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে তোমার অসুবিধা হবে। তাহলে এই সমস্ত জিনিস ভেবেচিন্তে কিন্তু তোমাকে মেডিকেলে আসতে হবে। আর আমি আবারও বলছি, যদি মেডিকেল না নিয়ে ভাবছো, অন্যান্য রাস্তা নিয়ে ভাবছো, তোমরা অবশ্যই আমি বলবো যে খুব ভালো ডিসিশন নিচ্ছ, বাট স্টিক টু দ্যাট ডিসিশন। জীবনে হতাশা রেখে বা রিগ্রেট রেখে কোনো কাজ হয় না। আমি মোটামুটি মেডিকেল পড়ার আজকে 25 বছর আমার বয়স হতে চললো, সেই জায়গায় এসে আমি বুঝতে পেরেছি হ্যাঁ হয়তো আমাকে এই জবটা স্যুট করে যাচ্ছে, কারণ আমার যেরকম পার্সোনালিটি সেটাতে আমি মানিয়ে নিতে পারছি, কিন্তু অনেকে মানিয়ে নাও নিতে পারো। তো এই সকল অ্যাসপেক্টস ভেবে এসো। এরপরে আমি আরেকটা জিনিস যেটাই আসবো, যারা বর্ডার লাইনে আছো, এবছরে কাউন্সিলিংয়ে কাট অফ তোমরা +10 -10 ধরে কিন্তু রাখতে পারো। যে প্রেডিকশন আমরাও করছি সেই প্রেডিকশন থেকেও যে +10 -10 যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। অন অ্যান অ্যাভারেজ ওটা কাট অফ যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ধরো ওর থেকে নিচের রেঞ্জে আমি বলবো যে 480 থেকে মোটামুটি ধরো 520 অবধি এই রেঞ্জে যারা রয়েছে তোমরা কাউন্সেলিং করাও। কারণ শেষে এরকম না হয় যে অল্পের জন্য হাত কামড়াচ্ছ, যে 486 490-এ তোমার বন্ধু পেয়ে গেল, তুমি কাউন্সেলিংয়ে বসলেই না এটা ভেবে যে তোমার হবে না। তো এইগুলো মোটামুটি 3টে জিনিস কভার করা। যারা খুব নিয়ারলি এসছো তারা নিজের প্রিপারেশনটাকে রিভাইজ করো, কোথায় ফল্ট হয়েছিল, নিটের পেপারটাকে দেখো, সেটা দেখে এই বছরে প্রথম 1 মাস চিন্তা ভাবনা করো, বা 1 মাস কেন আরও কম, 15 দিন চিন্তা ভাবনা করো, তার বেশি নয়। নিজের ভুলগুলো দেখো, সেই ভুলগুলোকে মার্ক করে এগিয়ে যাও। হতাশায় ডুবে যেয়ে কোনো লাভ নেই যে আমার 2 নাম্বার বা 5 নাম্বার বা 10 নাম্বারের জন্য হলো না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলোই বলার ছিল। এবং সবথেকে বড় জিনিস আজকে যেটা আমি বলবো, যে আমি কোনো সাকসেস স্টোরি শোনাতে আসিনি। কারণ দেখো, মোটিভেশন, সাকসেস তোমাকে শোনানোর জন্য অনেক জিনিস আছে। আমার লাইফে আমি কিছু এমন লোকজনকে পেয়েছি যাদের সাথে থেকে আমি বুঝেছি যে জীবনের সাকসেস স্টোরি শোনার থেকেও না, জীবনে নিজের জীবনকে উপভোগ করে চলা বা নিজের মতোভাবে একটা পথ তৈরি করা অনেক বেশি 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 কার্যকরী। ঠিক আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে না নিজের সিনেমার হিরো বানাতে হবে। মনে রাখতে হবে তোমার গল্প তুমি লিখছো, তুমি ডিরেক্ট করছো এবং তুমিই তার হিরো বা হিরোইন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পারফরমেন্সও যেন তোমার গল্পে সেই রকম হয়, যাতে তোমার গল্প কোনো একটা উইক একটা টাইপ অফ মুভির মধ্যে কনভার্ট না হয়ে যায়। সেখানে তোমার লাইফেরও প্রত্যেকটা ফেজে যেন খুব একটা স্ট্রং বিজিএম আছে, সাচ অ্যাজ তোমাদের ফেভারেট রজনীকান্ত বা থালাপতি বিজয় বা পুষ্পা জাতীয় যে কোনো সিনেমাতে যেরকম দেখেছো। তাহলে আমি সেটাই আশা রাখবো তোমাদের থেকে। ডিসকাশনটা অনেক ভাস্ট হয়ে যাচ্ছে, 10 মিনিট ধরে এই জ্ঞানের ভিডিও হয়তো কারোরই শুনতে ভালো লাগবে না, বাট আই এক্সপেক্ট যে তোমরা হয়তো একটু দেখবে, যদি কথাগুলো ভালো লাগে একটু শুনবে এবং বন্ধুদেরকে একটু শেয়ার করবে। এবং আবার বলছি, নিজের লাইফকে এরকম বানাতে হবে যেন তোমার গল্পের হিরো তুমি হও, এবং তোমার প্রত্যেকটা সাকসেসের জায়গাতে তোমার বিজিএম যেন তোমার জীবনে আসে। তোমার প্রত্যেকটা এরা অফ লাইফে তোমার প্রবেশটা যেন ওই রকম গ্র্যান্ডভাবে ঘটে, জীবনের প্রত্যেকটা ফেজে তোমরা সাফল্য পাও, এটাই আশা রাখবো।